এইভাবে বিরিয়ানি বানালে বিরিয়ানি লেগে যাবে না, হবে সুন্দর ঝরঝরে দোকানের মতো খেতে। তো নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, বিরিয়ানি। তো বিরিয়ানি রেসিপি আমি এর আগেও দিয়েছি, কিন্তু এই প্রসেসে তোমরা একবার বানিয়ে দেখো, পুরো দোকানের মতনই খেতে লাগবে, এটার গ্যারেন্টি আমি তোমাদের দিলাম। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে এখানে পেঁয়াজটাকে বেরেস্তা ভেজে তুলে নেব। নর্মালি আমি বেরেস্তাটা মানে কোনো নুন টুন অ্যাড করিনি, পেঁয়াজটাকে ভেজে তুলে নেব। তো তারপরে আমি বিরিয়ানি হাঁড়ির মধ্যে এখানে সাদা তেল দিয়ে প্রথমে দিয়ে দেবো ঘি, তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে পেঁয়াজটা যখন হালকা প্রায় একটু ভাজা হয়ে যাবে, আমি অ্যাড করে দেবো এর মধ্যে জল। তারপরে আমি অ্যাড করে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেবো। তারপরে আমি এখানে অ্যাড করে দেবো বিরিয়ানির আলুগুলোকে। তোমরা এইভাবে একবার এই প্রসেসে কিন্তু বানিয়ে দেখো, তাহলে কিন্তু দোকানের মতন পুরো টেস্টটা আসবে, কারণ দোকানে এইভাবে বানায়। তো তারপরে আমি অ্যাড করে দেবো এর মধ্যে মিঠা আতর, দিয়ে দেবো আদা রসুনের রস। তারপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোকে আমি এখানে তুলে নেব। তো আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি আলুটা প্রপার বয়েল হয়েছে। তারপর আমি অ্যাড করে দেবো এখানে চিকেনগুলোকে। তারপরে আবার আমি কিছুটা চিকেনে নুন দিয়ে দিলাম যাতে নুনটা ঢোকে। তো তারপরে আমি ঢাকনা চাপা দিই চিকেনটাকে এখানে সেদ্ধ হতে দেবো। তবে আমি অন্য একটা হাঁড়িতে এখানে তেজপাতা, গোটা গরম মশলা, নুন দিয়ে আমি বিরিয়ানি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভাতটা হতে দেবো। তো 60% মতন কুক হবে যখন, তখনই কিন্তু আমরা নামিয়ে দেবো, কারণ এটাকে আমরা দমে দেবো তারপরে। তো আমার চিকেনটা দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে। আর বিরিয়ানি মশলা কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম, তোমরা কিনেও নিতে পারো, সানরাইজ বা এভারেস্টের বিরিয়ানি মশলা। তো আমি এখানে অ্যাড করে দিলাম টক দই, তারপরে অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম, আমার অনেক দিন আগে বানানো ছিল আর কি। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম আলুগুলোকে, দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা। তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর খোয়া ক্ষীর। যদি তোমরা না পাও, আমার মতন এরকম মিল্ক পাউডার দুধ অ্যাড করে দিতে পারো, একই টেস্ট হয়, একই মানে খেতে লাগবে। তো আমি তারপরে এখানে অ্যাড করে দেবো বিরিয়ানির রাইসটাকে। তো বিরিয়ানির রাইসটা আমি এখানে দিয়ে দিলাম। আর নিচে যেহেতু গ্রেভি আছে, তাই দমে দেওয়ার পর কিন্তু বিরিয়ানিটা একদম লেগে যাবে না, কারণ অনেকের বিরিয়ানি নাকি লেগে যায় দমে দেওয়ার পর। তো এটা যেহেতু নিচে গ্রেভিটা রয়েছে, যার জন্য বিরিয়ানিটা লেগে যাবে না। তারপরে আমি লেয়ারে লেয়ারে ভাত দিয়ে এখানে দিয়ে দেবো আমি দুধের মিশ্রণটা, তারপরে দিয়ে দেবো জুসটা, তারপরে আবার কিছুটা আমি এখানে রাইস দিয়ে তারপরে দিয়ে দেবো আমি এখানে আবার দুধের মিশ্রণটা, আবার কিছুটা সেই চিকেনের জুসটা। তারপরে এখানে অ্যাড করে দেবো আমি বেরেস্তা, কিছুটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তোমরা কিন্তু এটা কিনে নিতে পারো, মার্কেটে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল আছে। তো দিয়ে দেবো এখানে আমি বিরিয়ানি মশলা, তারপরে আমি এখানে অ্যাড করে দেবো সেই মিল্ক পাউডার, কিছুটা দুধ আর কি, গুঁড়ো দুধ আর কি এখানে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি ঘি দিয়ে কিন্তু এটা আমি দমে হতে দেবো 20 মিনিট। তো 20 মিনিট পর দেখো আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি। তো এইভাবে তোমরা বানিয়ে দেখো, সত্যি অপূর্ব হয়েছিল কালকের বিরিয়ানিটা, এবং সবাই বলছিল খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে একবার দেখতে পারো, তারপরে তোমরা আমাকে জানাতে পারো। পুরো দোকানের মতনই খেতে হয়। একবার আমার কথা শুনে একবার তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, তারপরে তোমরা আমাকে জানিও। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।